আরে ধোয়া কাঁচা জামা কাপড় পরলেই হয়। আর তাছাড়া তিতির তুই আমায় বলতো কি এত ঠাকুর দেখবি? সব মায়ের মুখই তো এক। তো পুজোতে একবেলা বেরোবি, পাড়ার প্যান্ডেলে যাবি, একটু আড্ডা টাড্ডা মারবি, মায়ের মুখ দেখবি, প্রণাম করবি, চলে আসবি। এত উৎসব পালন করার কি আছে শুনি? আচ্ছা বেশ, আমাদের নয় নাই দিলে, কিন্তু মেয়ে জামাইকে তো দিতে হবে। বিয়ের পর তুলসীর এটা প্রথম পুজো। শোনো বিজয়া, আমার মেয়ে বড় চাকরি করে আর জামাই বড় মন্ত্রীর ছেলে। তোমার কি মনে হয় হ্যাঁ, আমি যদি ওদের নতুন জামা শাড়ি না দিই ওদের কিছু জুটবে না? কোনো দরকার নেই, কিচ্ছু দরকার নেই ওদের দেওয়ার। উল্টে দেখবে আমরাই কিছু পাবো। আর বেকার বেকার টাকা খরচা করার কোনো মানে হয়? হ্যাঁ থাক তিতির, তোর বাবা কোনো দিন বদলাবে না রে। বেশ, বাবাকে বদলাতে হবে না। নতুন জামা কাপড় না পেলে আমি পুজোতে বাড়ি থেকেই বেরোবো না। বাহ, এটা তো আরো ভালো। এমনিতেই যা ভিড় হয় কলকাতায়, হাঁটা চলা করা যায়, ওই বাড়িতে বসে টিভি দেখবি। বম শঙ্কর, বম শঙ্কর। বম শঙ্কর। কে? ভিক্ষং দেহি। আমাদেরকে ভিক্ষা দেয় তার নেই ঠিক, আমাদের কাছে আবার ভিক্ষা চাইতে এসেছে। শোনো, তোমার কাছে কিছু থাকলে আমাদের দিয়ে যাও। ছি ছি, এভাবে বলছো কেন? মাতে ভিক্ষং দেহি। দীর্ঘজীবী হও মা। আসুন আসুন বাবা, আসুন। এই, আমার মেয়ের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো শুনি? ললাট লিখন। কি? ওর কপালে কি লেখা আছে সেটাই দেখছিলাম। কি লেখা আছে বাবা? ওর লেখাপড়া কত দূর? ভালো চাকরি টাকরি পাবে তো? ধ্যাৎ, তুমিও না অদ্ভুত, কি চাকরি বাকরি নিয়ে পড়ে আছো? এই যে বাবা, আমার আমার মেয়ের বলতে পারো কিরকম বাড়িতে বিয়ে হবে? বম শঙ্কর, তোদের মেয়ে খুব ভাগ্যবতী, বড় বাড়িতে বিয়ে হবে। তোর মেয়ের কপালে রাজরানী হওয়া লেখা আছে। সত্যি? হ্যাঁ সত্যি? আপনি দাঁড়িয়ে গেল বাবা, বসুন। আরে যাও, বাবার জন্য শরবত নিয়ে এসো, যাও যাও যাও। অমনি তুমি থেকে আপনি হয়ে গেল? ওই দেখো, কথা বাড়িয়ে না তো, যাও দিদি, সর সর সর, আসুন বাবা, বসুন বসুন। হ্যাঁ বাবা, দেখুন তো আমার হাতের রেখা কি বলছে, কোনোদিন আমি বড় লোক টড় লোক হতে পারবো? হবে, নিশ্চয়ই হবে। তবে তোর সামনে একটা মস্ত বড় ফাঁড়া আছে। ফাঁড়া? কিসের ফাঁড়া? সামনেই একটা দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি, মানে অ্যাক্সিডেন্ট। বলেন কি বাবা? ও বাবা, বলছি ফাঁড়া কাটানোর কোনো উপায় নেই? ব্রুম ব্রুম বম শঙ্কর, আছে, উপায় আছে। এই পুজোর কটা দিন নিজের বাড়ি ছেড়ে তুই তোর এমন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাক যেখানে মা দুর্গার আরাধনা হয়, তাহলেই তোর ভাড়া কেটে যাবে। আত্মীয় স্বজন যার বাড়িতে মা দুর্গার আরাধনা হয়? না, জানাশোনার মধ্যে তো এরকম কোনো বাড়ি নেই। বাবা আছে তো, দিদির বাড়িতেই তো বড় করে দুর্গাপুজো হয়, এই বছরও হবে। ধুর, ওখানে গেলে খালি ছোট বড় কথা শুনতে হয়। নিশ্চিন্তে যেতে পারিস, এবার সেরকম কিছু হবে না। এই পুজোর 4টে দিন মায়ের পায়ের তলায় গিয়ে পড়ে থাক, তাহলেই মা তোকে সব বিপদ থেকে দূর করে দেবে। বিপদ? কিসের বিপদ বাবা? তোর স্বামীকে সব বলেছি, শুনে নে। বাবা, বাবা আমাদের রক্ষা করুন বাবা। গলা ভারী করতে গিয়ে তো গলাটা একেবারে শুকিয়ে গেল। শরবতটা খেয়ে নি।
শঙ্কর। এটা তো পার্থিব মনে হচ্ছে, গলাটাও কেমন চেনা চেনা লাগছে। বম শঙ্কর, আমি তোদের বিপদ থেকে উদ্ধার করতে এসেছি। স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছে। ভগবান পাঠিয়েছে না? তা ভগবানের নাম কি? মহাদেব। এটা ভালো নাম না ডাক নাম? শঙ্কর, শঙ্কর মহাদেব। বাড়ি কোথায়? কৈলাস। ধ্যাৎ, তোর বাড়ি কোথায়? বম শঙ্কর, আমি ত্রিকালজ্ঞ সন্ন্যাসী, আমাকে তুই তো মারি। বেটা চিটিং বাজ, এখনই যে তোকে মারিনি তো 14 পুরুষের ভাগ্য ভালো। কে তুই? এই বাবা, তুমি এরকম সন্ন্যাসীর ছদ্মবেশে? হ্যাঁ মানে আসলে আমাদের বাড়িতে পুজো তো, আর আঙ্কেল তো রেগেছিলেন, তো আমি যদি নিজেই নিজের রূপে আসতাম তাহলে আঙ্কেল হয়তো আরো বেশি রাগারাগি করতেন। আর সেই ভয়ই আপনাদেরকে আমার বাড়ির পুজোতে নিয়ে যাওয়ার জন্য আমি এই নাটকটা করলাম আর কি। মানে আমি আসলে কে বলেছে আমি যাব না? অবশ্যই যাও। না মানে আপনারা সপরিবারে। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সপরিবারেই যাব। তিতিরও যাবে। আরে তুমি এত করে যখন বলছো, আর তাছাড়া ওই সাধুর ছদ্মবেশে যখন তুমি এসেছো, তখন তো আমরা না গিয়ে থাকতে পারি না। এত কিছু করলে তুমি। এই তিতির, বিজয়া, যাও যাও যাও, তোমরা রেডি হয়ে নাও। ওই দেখো, আমাকেও তো তৈরি হতে হয়। বাবা, এই তুই পার্থিব বাবা, তুমি 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 একটু 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 অপেক্ষা করো, আমি যাচ্ছি আর আসছি। তোমার সঙ্গেই আজকে আমরা তোমাদের বাড়িতে যাবো। চলো বিজয়া, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, শেষে তুমি এইরকম করলে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আরে বাবা, ভাবতে তো আমিও পারছি না, কিন্তু করেই ফেললাম। আসলে কি বলো তো দিদি, প্রেম যে কখন কখন কাকে দিয়ে কি কি করায় কেউ জানে না। আরে তুম ভোলে মেরা দিল ডোলে। বাহ, খুব সুন্দর হয়েছে ভেতরের ডেকোরেশনটা। আপনারা সত্যি খুব ভালো কাজ করেছেন। আচ্ছা, যে কথাটা বলার ছিল, আমাদের ঠাকুর কালকে সকালেই চলে যাবে। ঠিক টাইমে সবকিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। হ্যালো, ঠিক আছে, তাহলে ঠিক সময় মতো পাঠিয়ে দেবেন। বৌদি ভাই, তুমি খুব ব্যস্ত না? হ্যাঁ, একটু তো ব্যস্ত আছে। কেন, কি হয়েছে, মুখটা এরকম কেন? এত ব্যস্ততার মধ্যে তুমি তো একটা জিনিস ভুলেই গেছো। আমি ভুলে গেছি? এ বাবা, কি ভুলে গেছি বাবা? আমার তো কিছু মনে পড়ছে না। আরে বৌদি ভাই, আমাদের তো কারোর পুজোর শপিংই হয়নি। আমরা কবে করবো আর পুজোর শপিং? আচ্ছা, আমার শপিং এর কথা মনে আছে। আমার টু ডু লিস্টে বড় বড় করে লেখা আছে, বুঝতে পেরেছো? আমি একটু ফ্রি হয়ে নি পামেলা, তারপরে আমরা সবাই মিলে শপিং এ যাবো। তুমি আর ফ্রি? তুমি কবে ফ্রি হবে আর আমরা কবে শপিং এ যাবো? আরে বাবা পামেলা, শপিং মল তো আর পালিয়ে যাচ্ছে না, একটু আমায় সময় দাও। শপিং মল তো পালিয়ে যাচ্ছে না, কিন্তু জামা কাপড়ের গুড, ভেরি গুড কালেকশন তো পালিয়ে যাবে। হ্যাঁ 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 বৌদি ভাই, বৌদি প্লিজ আর লেট করো না, আমরা শপিং এ যাই না প্লিজ। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি আর লেট করছি না। তবে পার্থিব বাবু কোথায়? পার্থিব বাবুকে ফেলে আমরা চলে যাবো শপিং এ? ওকে আগে ফিরতে দাও তবে তো। আরে দোকান